আলহামদুলিল্লাহ, আজকে আমি আমার হাতে বানানো পনিরের রেসিপিটা দিয়ে দিব। তো আমার কাছে মনে হয়েছে পনিরটা মূলত রুটি দিয়ে খেলেই বেশি ভালো লাগবে। এটা যদিও ভাত দিয়েও খাওয়া যায়, তবে আমি আজকে রুটি দিয়েই পনিরটা করব। আগেই আমি একটু সেদ্ধ আটা দিয়ে রুটি বানিয়ে নিচ্ছি। আটাটা কিন্তু সেদ্ধ করে নিলে রুটিটা নরম হয়। আমি যদিও আবার একটু আটাটা মথে নিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, যাতে রুটিটা আমার আরও সুন্দরভাবে নরম হবে। যাক, আমি রুটিটা আগে করে নিয়েছি। এরপর টুকরো টুকরো করে ছোট ছোট করে পিস পিস করে আমি পনির কেটে নিয়েছিলাম। তো সেগুলো এখন সুন্দর করে তেলে ভেজে নিব। একটু লাল লাল করে ভেজে নিলে পনিরটা একটা স্মেল আসে খুব সুন্দর। তো আমি এ পর্যায়ে সুন্দর করে পনিরটা ভেজে একটু ঠান্ডা ঠান্ডা পানির মধ্যে রেখে দিব। পানিতে রাখলে পনিরটা পানিতে রাখলে কিন্তু বেশ নরম থাকে। তো এবার আমরা তেলের দুটো তেজপাতা, পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা দিয়ে একটু মশলাটা ভাজা ভাজা করে নিচ্ছি। তারপরে আমি জিরার গুঁড়া, লবণ, হলুদ, মরিচের গুঁড়া, হালকা গরম মশলার গুঁড়ো দিয়ে সুন্দর করে আবারও মশলাটা একটু নাড়িয়ে চাড়িয়ে নিব। দেন এ পর্যায়ে আমি টক দইটা দিয়ে নেব। টক দইটা দিলে একটু বাটার বাটার ফ্লেভার আসে। এছাড়াও টক দইটা দিলে একটু হালকা টকটক লাগে, ভালোই লাগে। আমি টমেটো সস দিয়ে নিব। এরপরে পনির দিয়ে নাড়াচাড়া করছি। দেখেন লুকটা কত সুন্দর এসেছে। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর হয়েছে, খুব মজা হয়েছে।